হরে কৃষ্ণ। বৈশাখ মাস চলছে আর এই মাসে ভুল করেও এই নিষিদ্ধ দুটি খাবার কেউ খাবেন না, কারণ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যের কথা মাথায় রেখে বৈশাখ মাসে খাদ্য গ্রহণের যে বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে সেটি সকলেই মানুন, এতে উপকৃত হবেন। নিজের অজান্তেও এই নিষিদ্ধ খাবার দুটি বৈশাখ মাসে খেলে রোগ শোক দুঃখ দারিদ্র দুর্ভাগ্য চরম কষ্টে সারাটা বছর ভুগতে হয়। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের সনাতনী বার্তার আজকের এই পর্বে আমরা আপনাদের স্বাগত জানাই। আশা রাখি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কি খাবেন ও খাবেন না, কোন কাজে ভাগ্য খুলবে এবং যে কাজগুলি ভুলেও করবেন না, জানুন বিস্তারিত আজকের এই পর্বে। বন্ধুরা, বৈশাখ মাসে ভুলেও কোনোভাবেই জলের অপচয় করবেন না। শাস্ত্রমতে বৈশাখ মাসে জলের অপচয় করলে গ্রহ দোষ হয়, অত্যন্ত রুষ্ট হন দেবতারা, নেমে আসবে চরম দুর্ভাগ্য। বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার, অত্যাধিক ঝাল খাবার কেউ খাবেন না, কারণ এতে পেটের সমস্যা, হজমের গোলমালে সারা বছর কষ্ট পেতে হতে পারে। আর আজকাল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সকলেরই খুব কম, তাই খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের। বৈশাখ মাসে বেলা পর্যন্ত ঘুমোবেন না। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বিভিন্ন গ্রহদোষ খণ্ডন হবে, সৌভাগ্য উদয় হবে বৈশাখ মাসে নিয়মিত প্রাতঃ স্নান করলে। বৈশাখ মাসে প্রাতঃ স্নানের পর নিয়মিত সূর্য বন্দনা করুন। সূর্যদেবকে তামার পাত্রে জল ও লাল রঙের ফুল অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে বৈশাখ মাসের শুভ দিনগুলির সূচনা করুন। এতে সূর্যদেবের কৃপায় সমাজে মান যশ খ্যাতি প্রতিপত্তি লাভ করবেন। বন্ধুরা, বৈশাখ মাসের তীব্র গরমে চা কফি যতটা পারবেন কম পান করবেন। যাদের চা কফির নেশা রয়েছে তারা বৈশাখ মাসে এক দুবারের বেশি চা কফি দয়া করে শরীর স্বাস্থ্য ভালো রাখতে পান করবেন না, কারণ গরমে চা কফি বেশি খেলে গরম বেশি লাগে, ঘাম হয়, ক্যাফেইন শরীরকে জল শূন্য করে দিতে পারে, যার ফলে ডিহাইড্রেশন হয় এবং শরীরে নানা সমস্যা আসে। শরীরকে ভালো রাখতে বৈশাখে তীব্র গরমে ডাবের জল সকলেই নিয়মিত পান করবেন। ডাবের জল প্রাকৃতিক স্যালাইন, কেননা এতে পর্যাপ্ত পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড থাকে। এছাড়াও এতে অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা বৈশাখের গরমে নিয়মিত পান করলে শরীরে পর্যাপ্ত জলের যোগান দেয়। বৈশাখের গরমে তরতাজা থাকতে নিয়মিত লেবুর শরবত, লেবুর জল পান করবেন। এতে থাকা ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম গরমে দ্রুত স্বস্তি এনে দেয়। লেবুর শরবতে একটু পুদিনা ও জিরার গুঁড়ো মিশিয়ে পান করলে আরও ভালো ফল পাবেন। এতে গরমে হওয়া পেটের সমস্যা, হজমের গোলমাল থেকে রেহাই মিলবে। গরমে নিয়মিত কাঁচা আমের শরবত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কাঁচা আমে প্রচুর ভিটামিন সি আছে, যা গরমে আরাম দেয়। এছাড়াও শরীর স্বাস্থ্য ভালো রাখতে গরমে নিয়মিত তরমুজ খাবেন। তরমুজে প্রায় 90% জলীয় অংশ রয়েছে। বেলের শরবত খাবেন। বেলের শরবত গরমে পেট ঠান্ডা রাখে, পেট পরিষ্কার ও কোষ্ঠকাঠিন্য দূর করে। দই বা দইয়ের শরবত গরমকালে খুবই উপকারী। দইয়ের মধ্যে জিরে, আদা, পুদিনা পাতা, পছন্দ মতো লবণ, চিনি দিয়ে ফেটিয়ে দইয়ের ঘোল খেলে গরমে আরাম পাবেন। বন্ধুরা, সম্ভব হলে বৈশাখের তীব্র গরমে আখের রস বাড়িতে তৈরি করে বাড়ির সকলেই পান করবেন। আখের রসে পটাশিয়াম, ক্যালসিয়াম, গ্লুকোজ ও ম্যাগনেসিয়াম পাবেন। আখের রস হিট স্ট্রোক থেকে রক্ষা করে। বৈশাখ মাসে প্রচণ্ড গরমে নদী নালা শুকিয়ে যায়। পশু পাখিকে এই সময় জল খাওয়ান। প্রচণ্ড গরমে জলের অভাবে তারা কষ্ট পায়। বৈশাখ মাসে জল দান করা অত্যন্ত শুভ। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে 4 ধাম যাত্রা এবং রাজসূয় যজ্ঞ করার সমান পুণ্যফল লাভ করা যায়। পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বন্ধুরা, বৈশাখ মাসে গাজর ও মসুর ডাল একেবারেই খাবেন না। বৈশাখ নিয়মের মাস। এ মাসে তুলসী মহারানীকে জল দান করার বিশেষ নিয়ম রয়েছে এবং সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণের বিধান রয়েছে। আপনি একান্তই সে কাজটি করতে না পারলেও অন্তত এই দুটি নিষিদ্ধ খাবার বৈশাখ মাসে কেউ খাবেন না। শাস্ত্রমতে খাবার দুটির পুষ্টিগুণ অনেক হলেও বৈশাখ মাসে এগুলি শরীরে খারাপ প্রভাব ফেলে, পেটের সমস্যা, হজমের গোলমাল দেখা দেয়। সে কারণে এড়িয়ে চলুন এই দুটি খাবার। এছাড়াও এই দুটি নিষিদ্ধ খাবার বৈশাখ মাসে খেলে গ্রহ দোষ আসে।
যে কাজগুলি বৈশাখ মাসে করলে সৌভাগ্য উদয় হয়, আর্থিক আয় উন্নতি বৃদ্ধি হয়, সেগুলি হল বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন জগৎপালক ভগবান শ্রী হরিবিষ্ণু। এ মাসে তার আরাধনা করলে বিশেষ পুণ্য ফল লাভ করা যায়। বৈশাখ মাসে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসে চটি, জুতো, পাখা, ছাতা এইগুলি দান করা শুভ। তবে দান হতে হবে অন্তর থেকে এবং দান তাকেই করবেন যার প্রয়োজন রয়েছে, অর্থাৎ অসহায়, অভাবী, দুস্থ ব্যক্তিদের। বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়ে, তাই এই সময় পথচারীকে জল খাওয়ান, বহু গ্রহদোষ খণ্ডন হবে। তৃষ্ণার্তকে জল পান করালে বৈশাখ মাসে ঈশ্বর প্রসন্ন হন এবং তার কৃপা সারা বছর আপনার সংসারে বজায় থাকবে। এছাড়াও এই বৈশাখের গরমে অতিথি আপ্যায়নে বাড়িতে রাখুন ফলের সমাহার। আপনি নিজেও এগুলি খাবেন। শসা, টমেটো, কাঁচা স্যালাড, ক্যাপসিকাম ইত্যাদিতে জলীয় অংশ অনেক বেশি, তাই এই গরমে এগুলি খাওয়া ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে। বন্ধুরা, বৈশাখ মাসে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা লাগানোকে অত্যন্ত শুভ বলা হয়, কারণ বৈশাখ মাসে বাস্তু জ্যোতিষ মতে তুলসী গাছের সেবা, পুজো, বাড়িতে তুলসী গাছ রোপণ করা, নিয়মিত তুলসী গাছে জল প্রদান করা গৃহস্থের জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করে। বন্ধুরা, ধৈর্যের সাথে পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বৈশাখ মাসে আজকের বলা পর্বে সকল নিয়ম পালনে নিশ্চিত রূপে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন, সৌভাগ্য আসবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। হরে কৃষ্ণ।